পাখিচক লোকসভা ভোট তৃণমূলের নজরে মতুয়া ভোট। মতুয়া প্রভাবিত নদিয়ায় দাঁড়িয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ বিরোধিতায় ফের সুর চড়ালেন। এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর কেন আমি মিথ্যে কথা বলছে? কেটা কি? মতুয়ারা নাগরিক নন, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে মতুয়াদের প্রভাব। এর মধ্যে অন্যতম নদিয়ার দুটি লোকসভা কেন্দ্র, কৃষ্ণনগর ও রানাঘাট। এর মধ্যে রানাঘাট লোকসভা কেন্দ্রের 5টি বিধানসভা আসনে মতুয়া ভোটার 50%-এর বেশি। এই মতুয়াদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব। এই নাগরিকত্ব ইস্যুতেই মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের মঞ্চ থেকে ফের তিনি সিএ বিরোধিতায় সুর চড়ান। একই সঙ্গে মনে করিয়ে দেন মতুয়াদের উন্নয়নে কি কি করেছে তৃণমূল সরকার। মতুয়া বিকাশ পর্ষদ তৈরি হয়েছে, নবসূত্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এক্সটেনশন কৃষ্ণনগরে হচ্ছে। আমরা পূর্ণ পর্ব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই। ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা হচ্ছে। 19-এর লোকসভা ভোটে মতুয়াদের বড় অংশের সমর্থন যায় বিজেপির দিকে। ভোটে জিতে মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করে, কিন্তু তারপর আরেকটা লোকসভা ভোট চলে এলো, আজও সিএ চালু হয়নি। এ নিয়ে মতুয়াদের অনেকের মনেই ক্ষোভ, যা সামাল দিতে বারবার সিএ চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে ময়দানে মমতাও। প্রথম থেকেই তিনি সিএ বিরোধী। এদিনও সিএ বিরোধিতায় সুর চড়ান মমতা। কেন আমি মিথ্যে কথা বলছে? কেটা কি? মতুয়ারা নাগরিক নন, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। মতুয়া প্রভাবিত রানাঘাট এবং বনগাঁ লোকসভা আসনে গতবার জেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটের নিরিখেও এই দুই লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। রাজ্যে 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। 21-এর বিধানসভা নির্বাচনে এর মধ্যে 53টি আসন জেতে তৃণমূল, বাকি 30টিতে বিজেপি। 24-এর লোকসভা ভোটেও এই সাফল্য ধরে রাখতে মরিয়া তৃণমূল। তাই সিএ বিরোধিতায় মমতার সুর সপ্তমে। নিউজ 18 বাংলা।